ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে ১৫ আগস্ট শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা চোখে পড়ে। দুপুর পর্যন্ত সেখান থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং এছাড়া কয়েকজন মারধরের শিকার হন। সকাল ১০টার দিকে নিরাপত্তার মধ্যেই ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসেন এক ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার সময় তিনি জানান, শ্রদ্ধা জানাতেই ৩২ নম্বরে এসেছেন তিনি। আটক ব্যক্তির নাম অর্ণব দাস বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব। উনি যুবলীগের সক্রিয় সদস্য, ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমরা এটুকু পর্যন্ত এখন জানতে পারছি, আমরা বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি। আটক যাকে করেছেন তিনি কি করতে এসেছিলেন এখানে? উনি যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে এখানে ফুল দিতে আসছেন। এরপর বেলা ১:১২টার দিকে ৩২ নম্বরের প্রবেশ মুখে নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন এক রিকশা চালক। এক পর্যায়ে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া আয়েশের নেতৃত্বে একদল ব্যক্তি ওই রিকশা চালককে মারধর করেন। মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি জয় বাংলা স্লোগান দেন। পরে তাকেও মারধর করলে তিনি দৌড়ে পালিয়ে যান। আয়েশ প্রথমে ওই রিকশা চালকের মুঠোফোন পরীক্ষা করেন। তার অভিযোগ, ধারণ করা ভিডিওটি যুবলীগের এক ব্যক্তিকে পাঠিয়েছেন ওই রিকশা চালক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। আটক ওই রিকশা চালকের নাম আরমান, তার বাড়ি ভোলায়। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙ্গারা বিতরণ করছেন এমন অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। তার হাতে থাকা একটি ব্যাগে সিঙ্গারা পাওয়া যায়। মারধরের এক পর্যায়ে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান। আপনি কিসের সিঙ্গারা বিতরণ কেন দিতে এসেছেন? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। শালা আমার উসমান হাদি ভাই রে গালি দেস, আবু সাইদের ভাই গালি কর, এইটা উসমান হাদি ভাই লাগে, এইটা সকল শহীদদের জন্য বাম হাত আমার বাম হাত। এ ঘটনায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আয়েশ বলেন, তিনি মব সৃষ্টি করছেন না। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে সেখান থেকে সরে যান তিনি। আপনি ফ্যাসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না। আপনাদেরকে না আমরা আমাকে কয়েকদিন আগে যে পিটায় ঢাকা মেডিকেলে আহত করলো, তখন কইছিলেন থ্যাংক ইউ। আপনার বিরুদ্ধে মব। দুপুর ১টার দিকে যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আরও এক যুবককে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তার নাম লিপু মিয়া। আপনাকে কি কারণে ধরেছে? আপনি ভাই আমি নিজেও জানি না, ২-৩টা ছেলে আসে আমাকে বলেছে যে আপনি হচ্ছে কি কোন মিডিয়া আছে। হ্যাঁ এটা বলেছে। আপনি কি কোনো প্রেসে কাজ করেন? জি। হ্যাঁ, কোথায় কাজ করেন? বাংলার কন্টাতে আছে। কি নাম আপনার? নাম কি? তাহলে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? এখন স্যার আমি জানি না। আপনার নাম কি? নাম কি তোমার? বাংলা কন্টে কি পদে আছেন? রিপোর্টার আছে। আপনার রিপোর্টার। দুপুরের দিকে উৎসুক লোকজনের ভিড় দেখা যায়। কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধা জানাতে এসেছেন বলে উল্লেখ করেন অনেকে। বাঙালি জাতির পিতা হিসেবে আমরা যাকে স্বীকৃতি দেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার আজকে মৃত্যুবার্ষিকী, এই জন্যই এখানে মনে করেন আসলাম, একটু দেখলাম, এটাই মনটা শান্তি লাগলো, এটাই আত্মাটা জুড়ে গেছে। আমি ফুলের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। শ্রদ্ধা ফুল দিলেই যে হয় সেটা কোনো কথা না। শ্রদ্ধা দোয়া হচ্ছে সব আপনাদেরকে নিজের মনে। ধানমন্ডি ৩২ নম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল পুলিশের সাজোয়া যান। এছাড়া সড়কের দুই পাশে দেওয়া হয় ব্যারিকেড, বন্ধ রাখা হয় যান চলাচল। ৩২ নম্বরের ওই বাড়ির সামনের সড়ক দিয়ে কাউকে যেতে দেওয়া হয়নি।